দেশীয় পণ্য কিনে সার্ভিস চার্জ দিতে দিতে আপনি হন ধন্য, এটাই আমাদের ওয়ালটন ফ্রিজের স্লোগান হয়ে গেছে, ওয়ালটনের স্লোগান হয়ে গেছে। ওয়ালটন আসলে কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন পণ্য ক্রেতাদেরকে প্রদান করে না। আর বাস্তব অভিজ্ঞতা আমার হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো 2019 সালে আমি একটি ডিপ ফ্রিজ কিনি ওয়ালটন শোরুম থেকে, যার বাজার মূল্য ছিল 25,000 টাকা। তারপরে 2 বছর ভালোই চলছিল। তো 2022 সালে জুন জুলাইয়ে ফ্রিজটি আসলে ঠান্ডা করা কমিয়ে দিই। তো যার কারণে আমরা সার্ভিস সেন্টারে পাঠানোর পরে তারা সার্ভিসিং করে আমাদেরকে একটা বিল তৈরি করে দেয়, যার বিলটা ছিল আপনার 3,500 টাকার বিল। সো 3,500 টাকার বিল। তারপরে আবার 2 বছর ভালোই চলছিল। চলার পরে আবার 24-এর শেষের দিকে 25-এর শুরুর দিকে ফ্রিজটি আবার নষ্ট হয়ে যায়। এখন একেবারেই আপনার কুলিং বন্ধ করে দেয়। যার পরে আমরা আবার পাঠাই ওয়ালটন সার্ভিস সেন্টারে। সেখানে তারা ফ্রিজটাকে দেখে এবং বলে যে ফ্রিজে অনেকগুলো কাজ করাতে হবে, আপনার কম পয়সা চলে গেছে, গ্যাস দিতে হবে, বডিতে কাজ করাতে হবে, এই 4 বছরের ভিতরেই এতগুলো কাজ করাতে হবে। তো এগুলো আপনার খরচ পড়বে 12 থেকে 12,500 টাকা। তো আমরা ওকে বললাম যে এরা কাজটা করানোর পরে এরা কাজটা করিয়েছে এবং বিল করেছে আপনার 12,456 টাকা। তো আমরা এটা পে করি। বুঝতে পারছেন তো, 12,456 টাকা, এটা খুব বড় একটা অ্যামাউন্টের টাকা, একটা বড় একটা অ্যামাউন্ট। সো তারপর আমরা এটা পে করি আসলে আমরা দেশীয় পণ্যের উপরে আমাদের একটা আস্থা রয়েছে, কিন্তু এরা যদি এরকম লো কোয়ালিটির প্রোডাক্ট যদি আমাদেরকে দেয়, তাহলে আমাদের আসলে দেশীয় কোম্পানি, দেশীয় প্রোডাক্টের উপর আমাদের আস্থা থাকবে না। তো আমরা চাচ্ছি যে ওয়ালটন দেশীয় একটা প্রোডাক্ট, তাদের প্রোডাক্টের কোয়ালিটি বাড়াক, আমাদের আগ্রহ বাড়াক। তারা যদি কোয়ালিটি না বাড়ে তাহলে আমাদের আগ্রহ বাড়বে? যদি এরকম করে আশা করি কোনো গ্রাহক কিনবে না। আমি মাত্র 5 বছরে 17,000 টাকা সার্ভিস চার্জ গুনতে হয়েছে। এটা কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট, বুঝছেন? 25,000 টাকা দিয়ে ফ্রিজ কিনেছি, 17,000 টাকা সার্ভিস চার্জ, কত হয়েছে আপনি হিসাব করে দেখেন। তারপরে বলবেন আপনি ওয়ালটন ফ্রিজ কিনবেন কি কিনবেন না।